নমস্কার, আমি রোহিত রজক। বর্তমানে বিইউ ইংলিশ মাস্টার্সের স্টুডেন্ট এবং আজকে আমি একটা কালেক্টিভ ইস্যু নিয়ে আলোচনা করতে চাই, যেটা শুধু আমার বা আপনার নয়, এটা একটা হায়ার স্টাডি করা ছেলেমেয়েদের একটা কমন ইস্যু। তো যে ছেলে বা মেয়েটা পড়াশোনা করছে, স্ট্রাগল করছে এবং নিজের যোগ্যতায় একটা পজিশনে স্টেবল হতে চায়, তার লাইফটা অতটা স্মুথ হয় না। কারণ তাকে আনসার্টেনিটি, স্ট্রাগল, স্যাক্রিফাইস, সেলফ ডাউট, ফ্যামিলি প্রেশার, সোশ্যাল প্রেশার, ফিনান্সিয়াল লিমিটেশন, সবথেকে বড় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, বিভিন্ন ফেজ পার করতে হয়। ঠিক আছে? এবার আমার মনে হয় যে এই যে দীর্ঘ জার্নিটা, এই লং জার্নিটা, সেটা অনেকটা সহজ হয়ে যায় যদি তার পরিবার তার সাথে থাকে। ফ্যামিলি ইজ নট জাস্ট আ সাপোর্ট সিস্টেম, ইটস দ্য ইনস্টিটিউশন অফ দ্য কনফিডেন্স, এটা আমি মনে করি। এবং দুঃখের বিষয় হলো এমন অনেক রিলেটিভ বা অনেক নেইবার আছেন যারা এই ভালো চাওয়ার নামে না অনেক সময় এমন কিছু কথা বলে ফেলেন যেটা অজান্তেই একটা ফ্যামিলি যে ডিসিশন মেকিং এর উপর ভীষণভাবে ইনফ্লুয়েন্স হয়। এত পড়াশোনা করে কি হবে? বয়স তো অনেক হলো। বা এবার একটা ব্যবসা করুক, বা মেয়ে হলে বলা হয় যে এবার বিয়ে দিয়ে দেওয়া হোক। এত পড়ে কি হবে? তো আমি সব ধরনের কাজকে আন্তরিকভাবে সম্মান করি। এভরি ওয়ার্ক ডিজার্ভস ইটস ডিগনিটি। কোনো কাজ ছোট নয় এবং কোনো পেশায় অসম্মানের নয়। এবং কিন্তু একটা কথা আমাদের বুঝতে হবে যে সব মানুষের স্বপ্ন তো এক নয়। নট এভরি ইন্ডিভিজুয়াল ইজ মেন্ট ফর দ্য সেম ডেস্টিনেশন। প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের অ্যাপটিটিউড এক নয়, প্রত্যেকটা মানুষের অ্যাম্বিশন এক নয়, প্রত্যেকটা মানুষের জার্নি কেন এক হবে? কেউ শিক্ষকতা করতে চায়, কেউ গবেষণা চায়, কেউ বিজ্ঞান চায়, কেউ সাহিত্য চায়, কেউ আ আদার্স কিছু চায়। তো সেটা ইন্ডিভিজুয়াল ডিসিশন। তাই শুধুমাত্র নিজের ছেলে বা মেয়ে বা নিজের কাছের মানুষটার পথটা একমাত্র সঠিক, এমন ভাবাটা তো বাস্তবসম্মত নয়। হ্যাঁ, আমি এটাও মানি যে এমন কিছু ছেলেমেয়ে আছে যারা পড়াশোনার অজুহাতে অনেক অ্যাডিক্টেড, অনেক অ্যাডিকশন, যেমন নেশা, অকারণ আড্ডা বলুন, বা সোশ্যাল মিডিয়া, অনলি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, বা গেমিং বা অন্যান্য কাজে সময় নষ্ট করতে অনেক ব্যস্ত। তো সেক্ষেত্রে সমালোচনা হওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় যে কেউ একটা ডাব্লিউবিতে স্ট্যাটাস দিল, কেউ বন্ধুদের সাথে ঘুরতে গেল, বা কেউ সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করলো, তার মানেই সে পড়াশোনা করছে না, এমন তো নয়। প্রত্যেকের একটা সাইকোলজিক্যাল ওয়েলবিং দরকার এবং সব মানুষের একটা হেলদি এসকেপিজম থাকে। কেউ গান গেয়ে, কেউ নাচ করে, কেউ ফটো তুলে, কেউ ঘুরতে গিয়ে আ ঘুরতে যায়। এটা তার ওয়ে অফ এসকেপিজম। ঠিক আছে? তো এসকেপিজম ইজ নট অলওয়েজ ইররেসপন্সিবিলিটি। সামটাইমস ইটস ইমোশনাল রিকভারি। এবং তাই কয়েকটা মুহূর্ত দেখে পুরো মানুষটাকে জাজ করে নেওয়াটাও কক্ষনো ন্যায়সঙ্গত হতে পারে না। এবং আরেকটা কথা আমি বিশেষভাবে বলতে চাই, যদি সত্যিই দেখেন যে কোনো ছেলে বা মেয়ে সে মন দিয়ে পড়াশোনাটুকু করছে, ঠিক আছে? নিজের ভবিষ্যৎ নিয়ে সিনসিয়ার, ডিসিপ্লিন এবং কমিটেড, তাহলে যদি আপনার সামর্থ্য থাকে না, তার পরিবারকে নিরুৎসাহিত না করে একটু পাশে দাঁড়ান। অর্থ দিয়ে নয়, কখনো একটা ভালো কথা, কখনো একটু উৎসাহমূলক কথাবার্তা, বা কখনো একটু পরিবারের মনোবল বাড়িয়ে দেওয়া, এটাই না সবথেকে বড় সাপোর্ট। এনকারেজমেন্টের মূল্য না অনেক সময় অর্থের থেকে অনেক বেশি। আপনার ছেলে চাকরি করছে, আপনার ছেলে ব্যবসা করছে, খুব ভালো কথা। আপনার মেয়ে সংসার করছে, সেটাও সত্যিই সম্মানের। কিন্তু তার মানে এই নয় যে আপনার নেইবার বা রিলেটিভ এর ছেলেকেও আজই চাকরিতে ঢুকতেই হবে, বা আজই আ মানে মেয়েটির পড়াশোনা বন্ধ করে দিয়ে আজকেই বিয়ে করতে হবে। এমন কোনো ইউনিভার্সাল রুল নেই। এবং কম্প্যারিজন ইস দ্য থেফট অফ ইন্ডিভিজুয়ালিটি। কম্প্যারিজন করবেন না, কম্পেয়ার করবেন না। একটা মানুষের সাথে কখনো আরেকটা মানুষের কম্পেয়ার হয় না। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। একটা শারীরিক পরিশ্রম, একটু ভেবে দেখবেন, একটা শারীরিক পরিশ্রমে কাজ করতে গেলে যেমন ফিজিক্যাল স্ট্রেংথ লাগে না? তেমন যারা উচ্চশিক্ষা, যারা হায়ার স্টাডি করছে, তাদের না অনেকটা স্ট্রাগল লাগে। সেটা প্রেজেন্স বলুন, সেটা ইমোশনাল স্টেবিলিটি বলুন, ইমোশনাল যে সেলফ ডিসিপ্লিন, আ কনসিস্টেন্সি, কোনো জিনিসের উপর কনসিস্টেন্সি, একইভাবে একটা জিনিসের উপর কনসিস্টেন্ট হয়ে থাকাটাও কিন্তু মুখের কথা নয়। ক্রিটিক্যাল থিংকিং, একাডেমিক ইন্টিগ্রিটি বলুন, অ্যানালিটিক্যাল পাওয়ার বলুন, ক্রিটিক্যাল ব্যাপারটা, সবথেকে বড় কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, কনসেনট্রেশন, রেসিলিয়েন্স, এগুলোই তো মেইন। তো প্রত্যেক দিন না সে না নিজের সাথে লড়াই করছে। যে কনফ্লিক্টটা আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন না। তাই হায়ার এডুকেশন মানেই শুধু বই নয়,
এটা একটা লং টাইম ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট। আর এখানে না ফলাফলটা খুব ইনস্ট্যান্ট হয় না। যেমন স্কুলের পর গ্র্যাজুয়েশন, মাস্টার্স, নেট সেট, রিসার্চ, পিএইচডি, তো প্রত্যেকটা তো একটা নির্দিষ্ট টাইম আছে না? সেখানে কি করে ফলাফলটা এত ইনস্ট্যান্ট হবে? প্রত্যেকটা ধাপেরই তো ধরুন একটা নির্দিষ্ট সময় থাকে। তো তাই বারবার কবে চাকরি হবে? আর কত পড়বে? এখনো কিছু হলো না। এই ধরনের awkward কোয়েশ্চেন করবেন না। এই প্রশ্নগুলো করে তার আত্মবিশ্বাসের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা হয় এবং যারা এই জার্নির মধ্য দিয়ে যায় তারাই বোঝে একমাত্র যে জার্নির যে প্রেশার সেটা কতটা ডিপ। ঠিক আছে? তো এই ছেলেমেয়েগুলোকে কোনো পারিবারিক অনুষ্ঠান বলুন বা কোনো সামাজিক যে ব্যাপারগুলো সেখানে দেখলেই awkward কোয়েশ্চেন করে তার আ আত্মবিশ্বাসের ওপর প্রশ্নবিদ্ধ করবেন না। তাকে awkward সিচুয়েশন এর মধ্যে ফেলবেন না। নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করবেন না। ঠিক আছে? আ এটা কোনো সুস্থ সামাজিক সংস্কৃতি তো হতে পারে না। অনেকে হয়তো অজান্তে করেন বাট সেটা করবেন না। আ অনেক শিক্ষিত পরিবার এসব বিষয় না পরিণতভাবে হ্যান্ডেল করে। অনেক শিক্ষিত পরিবার। কিন্তু এখনো অনেক পরিবার আছেন যারা অন্যের কথায় না খুব সহজে ইনফ্লুয়েন্সড হয়ে যান। নিজের ছেলে বা মেয়েকে অযথা সন্দেহ করতে শুরু করেন। এটাই সবথেকে না কষ্টের। এটাই সবথেকে প্যাথেটিক। যারা সত্যিই স্বপ্ন দেখে এবং যারা সত্যিই কষ্ট করছে এবং যারা বিশ্বাস করে যে শিক্ষা মানুষকে বদলে দিতে পারে না, তাদের পাশে থাকুন। তাদের মনোবল ভেঙে দেবেন না। কারণ আজকে জব মার্কেট কতটা কম্পিটিটিভ, কতটা আনসার্টেন সেটা একমাত্র একটা একটা যোগ্য চাকরি পেতে গেলে কতটা প্রিপারেশন লাগে সেটা শুধুমাত্র সেই মানুষটাই সত্যিকার অর্থে বুঝবে যে পথে অনুসরণ করে গেছে। সাকসেস হ্যাজ ইটস ওন টাইমলাইন। তাই একটা অনুরোধ, স্বপ্ন দেখা মানুষগুলোকে নিয়ে না বিদ্রূপ করবেন না। তাদের ফ্যামিলির ওপর অযথা সামাজিক প্রেশার সৃষ্টি করবেন না। তাদের ইন্সপায়ার করুন, মোটিভেট করুন, রেসপেক্ট করুন। একটা মানুষের রাইট টু চুজ হিজ or her career, right to aspire and right to grow at his at one's own pace. নিজের স্বপ্ন দেখা, ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার এবং সেটা লক্ষ্য অর্জনের অধিকার এবং স্বপ্ন অনুসরণ করার অধিকার, সেটা তো একটা স্বাধীন মানুষের মৌলিক অধিকার, কারো দয়া তো নয়। সবশেষে একটাই কথা বলতে চাই, judge a student not by the speed of his own journey but by the sincerity of his effort. সব ফুল তো এক সিজনে ফোটে না, তাই না? কারো সময়কে নিজের ঘড়ি দিয়ে মাপবেন না। Let people dream, let people learn and let people grow.